আমার আল্লাহর পয়গম্বর আমার নবীজি গারে ঘেরার ভিতরে নূরে ঘেরার ভিতরে পয়গম্বরে আরবি নবীজি আমার বন্ধু ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিরত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াতগুলো দিয়ে আসবা আর বলবা সে যেন সংরক্ষণ করা রাখে। এ বন্ধু আমার নবীজিকে কোরআন সংরক্ষণকারী আমার আল্লাহ বানান নাই, বলেছেন সংরক্ষণ করে যেন রাখে। এ বন্ধু কোরআন সংরক্ষণকারী হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ জানা যায় আমি আল্লাহ গোলাম কোরআন সংরক্ষণকারী। আমার বন্ধুর মাধ্যমে আমি কোরআন প্রচার করাইয়া দেব। আমার নবীজির কাছে জিবরাইল এসে ডাক দিয়া বললেন নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক জিবরাইল আসছি। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার নবীজি ডাক দিয়া বলেন আনা বিকারিন, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না, আমি কোনোদিন মাদ্রাসায় যাই নাই, স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন নবী আমার আপনি পড়ুন আপনার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পয়গম্বর নবীর পড়তে পারেন না। হযরত জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল কি অবস্থায় আমার বন্ধু কি পড়তে পারতেছে না। জিবরাইল ডাক দিয়া বলেন না রে মালিক না না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল আমার বন্ধুকে আস্তে করে উঠাইয়া তোমার বুকের সাথে মিলাইয়া আমার নবীজির বুক মোবারক সিনা মোবারক লাগায় আস্তে করে মহব্বতের চাপ দিবা। হযরত জিবরাইল আমার নবীজিকে উঠাইয়া নবীজির বুক মোবারকের সাথে সিনা মোবারক লাগাইয়া হযরত জিবরাইল মহব্বতের আস্তে করে চাপ দিয়েছে। এবার নবীজিকে জিবরাইল ডাক দিয়া বলেন নবী গো এবার আপনি পড়ুন। হযরত জিবরাইল বন্ধু বলা মাত্র এবার আল্লাহ পয়গম্বর নবীজি জিবরাইল যেইভাবে শোনাইছে ওইভাবে আল্লাহ পয়গম্বর শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে বন্ধু কোরআন নাযিল হওয়ার পর নবীজির শরীর মোবারকে এমন পরিমাণ জ্বর উঠে গেল। নবীজির শরীরে এর আগে কোনোদিন এমন পরিমাণ জ্বর ওঠে নাই। নবীজি বড় কষ্ট করে আম্মাজান খাদিজাতুল কুবরার হুজরা মোবারকে গেলেন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার যাওয়ার পর নবীজির জ্বরে শরীর কাঁপতেছিল। কারণ বন্ধু কোরআনের বড় ওজন, কোরআনের বড় পাওয়ার। আমার নবীজির শরীর মোবারক সহ্য করতে পারে না। পুরো শরীরে বন্ধু ব্যথা শুরু হয়ে গেল। নবীজি আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা রে, বুখারী শরীফের হাদিস বানায় কিচ্ছা কাহিনী বলতেছি না। নবীজি বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমি নবীজির বাড়ির চাদর দিয়ে আবৃত করে দাও, আমি নবীজির বড় ঠান্ডা লাগতেছে। আল্লাহর পয়গম্বর নবীজির চেহারার দিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে আজকের চেহারাটা অন্যরকম, আরেকটা নূর দেখা যায়। নবীর চেহারার ভিতরে জলমল বাতি যেন জ্বলতেছে। অসুস্থতার মতো কোনো চাপ আমার নবীজির দেহের ভিতরে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন নবী গো, ও আমার
প্রাণের স্বামী, আপনার চেহারার ভিতরে অন্যরকম নূর ঝলমল করতেছে। কারণ কি? আমার নবীজি বন্ধু সুযোগটা পাওয়া মাত্র নবীজি আমার দাওয়াত দিতে একটা সেকেন্ড দেরি করেন নাই। দেখেন বন্ধু, আমার নবী কেমন নবী, কেমন নবী। আগে আমার নবী ঘরের ভিতরে দাওয়াত দিলেন। আজকে আমাদের নেতাগুলো হইল এমন, ঘর ঠিক নাই, বাহিরের বিচার করার জন্য যায়। ঠিক কিনা?